আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিন আজমামি। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে যুদ্ধের পুরোপুরি প্রস্তুতি থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ভারত পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। পরিস্থিতি এমন যে এখন অল্প নয়, পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার কথা জানান প্রধান উপদেষ্টা। মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন ধরনের রণকৌশল অনুসরণ করে যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, শত্রু বিমান শনাক্তকরণ, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রসদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধার সহ সব ধরনের অপারেশন পরিচালনা করে। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি, সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। কাশ্মীরে হামলার জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনীকে পাকিস্তানের সামরিক হামলার সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভারতের যে কোনো আগ্রাসনের বিপক্ষে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারতের হামলার পরিকল্পনা আছে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে পাকিস্তান। তবে সম্ভাব্য সংঘাত বন্ধে দুদেশের সরকারের প্রতি আবারও জোরালো আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। 1947 সালে দেশভাগের পর থেকে কাশ্মীরের মালিকানা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ চলে আসছে। পেহেলগামে হামলার পর নতুন করে উত্তেজনার পারদ চড়েছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে। পাল্টাপাল্টি কূটনৈতিক আক্রমণ ও পদক্ষেপের পর সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে ভারত পাকিস্তান। গেল 5 দিন কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর গোলাগুলির মধ্যেই মঙ্গলবার ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। এমন পরিস্থিতিতে 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতে সামরিক বাহিনীকে সবুজ সংকেত দিয়েছেন তিনি। অল্প সময়ের মধ্যেই ভারতের সামরিক হামলার আশঙ্কা করছে পাকিস্তানও। দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন, 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা আছে ভারতের। Military action against Pakistan in the next 24 to 36 hours. পেহেলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়, এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আমাদের হাতে আছে। তবে ভারতের যে কোনো আগ্রাসনের বিপক্ষে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তান আগে আক্রমণ করবে না, তবে আঘাত এলে তার সমুচিত জবাব দেওয়া হবে দিল্লিকে। ব্লেম গেম which must come to a grinding halt and now. এদিকে খোদ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধেই সন্ত্রাসী হামলায় মদদ দেওয়ার অভিযোগ তুলেছে পাকিস্তান আর্মি। পেহেলগামের ঘটনায় কোনোভাবেই পাকিস্তানের কেউ জড়িত নয় বলে দাবি করেন পাক সেনাবাহিনীর এই মুখপাত্র। ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছে, যেখানে কেবল সামরিক বাহিনী নয়, নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করতে তারা সন্ত্রাসীদের বিস্ফোরক এবং অন্যান্য উপকরণ সরবরাহ করছে।
পারমাণবিক শক্তির দেশ দুটির যুদ্ধ পরিস্থিতির মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব। উত্তেজনা কমিয়ে দুদেশকে সংযমী হওয়ার আহ্বান জানান তিনি। জাতিসংঘ মহাসচিব পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। তিনি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে উভয় দেশকে যে কোনো মূল্যে সংঘাত এড়াতে বলেছেন। এদিকে ভয় আতঙ্কের মধ্যেও কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে কোনো বাদ মানছে না ভ্রমণ পিপাসুদের। রাজধানী শ্রীনগরে বড় বড় রিসোর্টগুলো বন্ধ, তবুও প্রকৃতির প্রেমে ছুটে আসছেন দেশ বিদেশের পর্যটকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে শুনানি চলছে। এছাড়া আদালতে প্রসিকিউশন জানায় 226টি মামলা হয়েছে, 226 জনকে মারার লাইসেন্স পেয়েছি। শেখ হাসিনার চাঞ্চল্যকর এই অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণও পেয়েছে তদন্ত সংস্থা। এদিকে গণঅভ্যুত্থান চলাকালে ড্রোন দিয়ে নজরদারি, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাশেদ খানকে গ্রেফতার করে হাত ও মুখ বেঁধে অমানবিক নির্যাতন করে এই পুলিশ কর্মকর্তা। প্যারোলের ক্ষমতাটা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের আগে যাওয়া উচিত। কারণ প্যারোল কখনোই কোর্টের বিষয় নয়, আদালতের ডিসাইড করার বিষয় নয়। একই সাথে আমরা এটাও বলেছি যে এই ট্রাইব্যুনালে একটা মামলার নিয়ে ট্রাইব্যুনাল ডিল করছেন, কিন্তু যে আসামির জন্য প্যারোল চাওয়া হচ্ছে তার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা বিভিন্ন আদালতে পেন্ডিং আছে। এই আদালত থেকে যদি একটা আদেশ তাদেরকে দেওয়া হয় তাহলেও তার তো মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, অন্যান্য আদালত থেকে তাকে মুক্তি পেতে হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।